অনেকে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন জিয়া উদ্যানে কি হয়েছিল, ঠিক আছে? জিয়া উদ্যানে যেটা হয়েছে, আমরা নর্মালি হচ্ছে ওই দিন 4টা শ্যুট থাকে, মানে 4টা প্রোডাক্ট। একটা হচ্ছে তেলের শ্যুট সকালের থেকে, আর একটা হচ্ছে সঞ্জিদার একটা ড্রেসের শ্যুট, আর একটা হচ্ছে সঞ্জিদার মোবাইলের শ্যুট। তারপর ওখান থেকে আমরা চলে যাই আমরা একসাথে ইফতার করব, মানে আমাদের সকাল থেকে আমাদের সবকিছু শিডিউল মারা। তো সেই ক্ষেত্রে হচ্ছে দিশা ঘুম থেকে উঠতে লেট হয়, আমি চলে যাই, আমার শ্যুট শেষ, আমি বসে আছি দিশার জন্য। আমি চাইলে আমি চলে আসতে পারতাম, বাট আমি চলে আসি নাই। তো দিশা যখন আসতে লেট হয়, তো দিশার আম্মু বলে কি, আপু তুমি থাকো, আমি ড্রেস নিয়ে আসতেছি, আমরা একসাথে মোবাইলের শ্যুটটা করবো, গ্রুপ ইন মোবাইল শ্যুট। তো হচ্ছে আমি দিশার আম্মুর জন্য ওয়েট করি, দিশাকে দিয়ে যায়। তো দিশার ভিডিও চলতেছে ওই সময় আর কি। জিয়া উদ্যানে যে ফুল বিক্রি করে, যে মেয়েটাকে আমি আমার ভিডিওতে দেখাইছি, তো ওই মেয়েটা ফুল বিক্রি করে, ও আসছে দিশা আপুর সাথে ছবি তুলবে। তো ওকে ফাইন দিশার সাথে ছবি তুলতেছে, ওরা কি করছে, আরেকজন সাইড থেকে ভিডিও নিচ্ছে, মানে খুবই খারাপ। তারপর আপনারা কি আসলে আমরা ভিডিও করতে কেন নিষেধ করি জানেন? কারণ অনেকে আছে এই ভিডিওগুলো নিয়ে উল্টাপাল্টা মিউজিক দেয়, ওই দেখ টিকটক, মানে এই ধরনের টিকটক আসে না ভিডিও, ওই ভিডিওতে গুলো ছাড়েন, আজকে নেটে টিকটকে ছাড়ে দেবো, ভাইরাল করে দেবো, দেখ অমুক সমক, এই ধরনের ক্যাপশন দেন, বা টিকটকারের সাথে দেখা হয়েছে, মানে এই ক্যাপশন গুলো যাতে না আসে বা উল্টাপাল্টা ভিডিও না আসে। তো যখন ওই ভিডিওটা দেখে আমাদের ফটোগ্রাফার, আসলে ভাই মানে এই কথাটা শুনলে ভাবলেই, মানে এই মেসেজটা দেখলেই খারাপ লাগে, এত খারাপ লাগে যেটা বলে বোঝানোর মতো না। আপুর জন্য আমি নিজে কান্না করছি, অ্যাটলিস্ট আপুর ছেলের মুখের দিক তাকায়, মানে আপুর বাচ্চার মুখের দিক তাকায়, অ্যাটলিস্ট কিছু এক ধৈর্য ধরে থাকার দরকার ছিল, অ্যাটলিস্ট বাবুটার জন্য। তো জিয়া উদ্যানের কথাটা বলি, তো ওরা হচ্ছে ভিডিওটা করার পরে ওই ফটোগ্রাফার দেখে বলতেছে, তুমি এভাবে ভিডিওটা নিও না, তুমি ছবি তুলে চলে যাও, আমরা কাজ করে আমরা চলে যাবো। আর হচ্ছে যে হচ্ছে ফটোগ্রাফার, তা ওনার হচ্ছে 1টা বাজে অন্য জায়গায় শ্যুট আছে, মানে নাটকের শ্যুট। তো ভাইয়া খুব তাড়াহুড়ো করতেছে, ভাইয়া ওই ভিডিওটা দেখে বলে কি, আপু এই ভিডিওটা ডিলিট করে দাও। তো ভাইয়া নিজে ওই ফোনটা নিয়ে ভিডিওটা ডিলিট করে নাকি জানি না। তারপর হচ্ছে ওই মেয়েরা বলতেছে ভিডিও করলে কি হয়, কুই এমন সেলিব্রিটি হয়েছে, ওর থেকে ভালো সেলিব্রিটি আমি, মানে সে ওখানকার ফুল বেচে, সে ওখানকার সেলিব্রিটি। তো তা আমি কিছু বলিনি, আমি হচ্ছে একদম মানে ঠান্ডা থাকার চেষ্টা করি। সামনাসামনি আপনার সাথে আমার দেখা হয়েছে, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার সাথে আমার দেখা হয়েছে, এটা শুনলেও ভালো লাগছে। তো ওরা হচ্ছে ওই সময়টা ভিডিও নেয়, তারপর ওরা ওইখান থেকে সিনক্রেট করে, আমাকে উল্টাপাল্টা অনেক বলতে কথা বলছে যেগুলি কিনা আমি না বলি। তো কথাগুলো শুনে আমি কোনো রিয়াক্ট করি না, আমি জাস্ট বলছি কি, দেখো তোমাদের সাথে তো আমি বলি নাই ছবি তুলবে না, বাট তোমরা ভিডিও করো না, ছবি তুলে চলে যাও, এত ভাব কিসের, দিশামণি আপনার কি হয়, আমি নাকি দিশামণির এইটা সেটা খারাপ কথা বলতেছে। তো ওইটা বলার পরে আমি কিচ্ছু বলি নাই, চুপ। তো আমার ভাইয়া বলছে কি, আপু তোমরা এখান থেকে যাও, আমাদের ফটোগ্রাফার টাইম নেই, ওরা ভিডিওটা করে চলে যাবে। তো ওই ভিডিওটা ওরা করতে দেয়নি, ওরা চিল্লা মানে অনেক কিছু বলতে যাচ্ছিল, তখন হচ্ছে ওই রোস্টারটা, মানে আমার মনে হয় ওরা আগে থেকে রেডি ছিল, যখনই দেখছে দিশা শান্তিতে আসছে। আর উনি তো এই ধরনের ফালতু ভিডিও করে, যেই মানে লোকটা ভিডিওটা করছে, উনি হচ্ছে এই ধরনের ভিডিও করে, ওনার আইডিতে দেখলাম এই ধরনের ভিডিওই করে, উনি চেষ্টা করে ভাইরাল হওয়ার জন্য, উনি কি ভাইরাল। তো উনি ওই মুহূর্তে আসে, কি হয়েছে আপু, কি হয়েছে, আপনি কে, আপনাকে তো চিনলাম না, আপনি কে এখানকার, আপনি ওদেরকে কেন ছবি তুলতে দেন? আমাকে কে বলছে আমি ছবি তুলতে? আমি তো ছবি তুলতে দিছি, বাট ভিডিও করতে নিষেধ করছে। আপনি জানেন না, শুধু আপনি কে এখানকার কে শুট করতে দিব না জিয়া উদ্যানে? সে নাকি জিয়া উদ্যানের মালিক। আমার কথা, যেখানকার এখনকার বর্তমান সরকার, মানে তার কবরস্থান, ঠিক আছে, ওটা তো আমাদের সবার জন্য, বেগম খালেদা জিয়ার কবরস্থান, ওটা আমরা সবার জন্য, আমরা স্বাধীনভাবে আমরা সবকিছু করতে পারবো। যদি ওরকম নিষেধ থাকে, তো ওইভাবে তো পুলিশ গার্ড থাকবে, সবকিছুই থাকবে। আপনিই বলার কে, উনি নাকি জিয়া উদ্যানের লিডার। তো ওনাকে যদি কেউ চিনেন, আপনারা সবাই সাবধানে থাকবেন, উনি জিয়া উদ্যানের লিডার, আপনাদেরকে ওইরকম করতে পারে। দিশার মা আমার বান্ধবী লাগে। কি লাগে? দিশার মা আমার বান্ধবী, জানেন না? ও সানফ্লাওয়ারে ছিলেন, ঠিক আছে আপু। তো উনি হচ্ছে ওই ভিডিওর ভিতরে অনেক উল্টাপাল্টা কথা বলে, যখন কিনা আমার সামনে যদি আমার মাকে কেউ এইভাবে কথা বলবে, ঠিক আছে, এইভাবে যদি আঙুল দিয়ে কথা বলে, তখন আমি নিজেই তো চুপ থাকতে পারবো না। তো উনি যখন আমার সামনে এইভাবে কথা বলতেছে, আপনি কে, দিশামণির সাথে কেন ভিডিও করতেন, আপনাকে তো আমরা চিনলাম না, আর দিশামণি বা কে, এত কোথাকার সেলিব্রিটি, মানে অনেক কিছু বলার পর কিন্তু উনি ভিডিও অন করছে।
তো আমি চুপ ছিলাম, যখন আমি আমার মুখের উপর এরকম আঙ্গুল দিয়ে কথা বলতেছে, অনেক কিছু বলতেছে, তখন সানজিদার কি কথা বলছে, আম্মু বলো না কেন, দিশা আমার বোন হয়, দিশার আম্মু তোমাকে দায়িত্ব দিচ্ছে, এটা বলো। তো আমি বলছি সানজিদা চুপ থাকো, উনি কিন্তু ক্যামেরা অন করছে বা ওনার কাছে মাইক আছে। থ্যাংক ইউ সো মাচ আপু। তখন হচ্ছে উনি যখন এই সিনকেট করে, আমি কিছুই বলি না, আমার মনটা এত খারাপ লাগছে যে ওনার সাথে আমি কি এমন করলাম যে উনি আইসে ভাই। ও তো সানজিদাকে বলে কি তুমি কে, এই মেয়ে তুমি কে। সানজিদাকে বাংলাদেশের এমন কে না চিনে সানজিদা, ঠিক আছে, সানজিদা দিশা এদেরকে সবাই চিনে, সবাই চিনে রাখে। তো উনি বলতেছে তুমি কে, তো সানজিদা বলতেছে আমি কি, আমাকে দেখি তো ভিডিও অন করছেন ভাইরাল হওয়ার জন্য, আমি এমনিতেই ভাইরাল, উনি নাকি অনেক ভাইরাল। তো ওইসব ছাপড়ির কথা না বলি, তো আপনারা তো দেখছেন আমি খুবই ঠান্ডা মাথায় কাজ করছি, ঠান্ডা মাথায় আমি চলে আসছি, কারণ আমি চাই না এইসব ফালতু লোকের সাথে কথা বলে টপিক বাড়াইতে। তো এইসব লোকদের সাথে কথা বলা মানে নিজের সময়কে নষ্ট করা। একদম বলছেন, ওগুলি আসলে ছাপড়ি, ঠিক আছে, ছাপড়িগুলো ভাইরাল হওয়ার জন্য আসছিল, কিন্তু ভাইরাল হতে পারলো না, ভাবছে কি এইসব ভিডিও ছাড়লেই ভাইরাল হতে পারবে। তো আমি তো ওখানে চুপ ছিলাম। পরে দিশার আম্মু আসছে, দিশার আম্মু বাপ্পি ভাই আসছে, তো বাপ্পি ভাইরা যখন বলে কথাগুলো, তো বাপ্পি ভাই পুলিশ নিয়ে ওখান থেকে যায়, ওনাদেরকে যখন বলে তখন ওরা পুলিশ দেখে একদম চুপ। ভাই উনি নাকি জিয়ার উদ্যানের ডন, যখনই পুলিশ দেখলো তুমি চুপ থাকলে কেন, তখন বলছে ভাইয়া আমরা আর করবো না, ভিডিও ডিলিট করে দিচ্ছে। উনি তার আগে হয়তো পোস্ট করে দিছে, আমরা তো আর ভিডিও পোস্টে কারো যাইতে পারি না, পরে পুলিশ থেকে ভিডিও ডিলিট করছে। কিন্তু উনি কত বড় বিয়াদব যে ভিডিওগুলো ছাড়ছে ভালো কথা, ভালো হয়েছে, কার জন্য ভালো তুমি দেখো। এখন তোমার কমেন্ট সেকশনে তো দেখি অনেক বকাঝকা, সবাই আমাকে বলতেছে আপু আপনি অনেক ঠান্ডা মাথায় ছিলেন, কিভাবে ছিলেন, অনেকে অনেক কথা বলতেছে। যাই হোক, ওই কথাটা এখন টপিকস তো ক্লিয়ার করছে আমি একটা ভিডিওর মাধ্যমে। ঠিক আপু, আপনি নাটক দেখতে কেন আসছেন এত রাতে? রাইট, কত মানুষ চিনে না ওদের, কোন মানুষ চিনে না কাদের? আপু তোমার মা তাহলে এত রাতে তোমাকে কেন জায়গায় রাখছে? তুমি যদি অন্যের মাকে দিয়ে এই ধরনের কথা বলো, তো তোমার মা কি তোমাকে শিক্ষা দেয় না অন্যের লাইভে এসে উল্টাপাল্টা কমেন্ট করতে? না আচ্ছা যাই হোক, আসল কথা হচ্ছে সারাদিন অনেক কাজ করছি, অনেক ব্যস্ত ছিলাম। আমি একটু রাতেই ঘুমাই, মানে সেহরি করে একদম তারপর হচ্ছে ঘুমিয়ে যাই, কারণ পরে টায়ার্ড থাকে তো শরীর, উঠতে মন চায় না। সানজিদা যদি দিশার ছোট বোন হয়, রাইট, সানজিদার মা যদি আমার বোন হয়, তাহলে দিশার মামা তাহলে আমার কি হবে? ভাই আপনারা এসব উল্টাপাল্টা কমেন্ট না করে ভালো কিছু কমেন্ট করেন। দিশার মামা সানজিদারও মামা হয়। আমরা কি করি, কেউ যদি কারো আপন না হয়, বাস উল্টাপাল্টা একটা কমেন্ট করে দিলেই বাঁচি। আপন কেন ভাবতে পারবেন না? আমরা আপনই, ঠিক আছে, আমরা সবাই সবার আপন, এটা মনে করতে হবে আপনাদের। ঠিক, বেয়াদবদের কমেন্ট পড়তে চাই না ভাই, ওরা কোন দেশের থেকে আসছে এসব উল্টাপাল্টা কমেন্ট করে? মা বাবার কাছ থেকে কিছু আদব কায়দা শিখে আসো, এক বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আগে শিখো, তারপরে কি চাও সেটা পরে দেখা যাবে। মা বাবা কি শিক্ষা দেয় আমি এটাই বুঝি না। সানজিদার দিশার খুব ভালো বন্ডিং, দিশা সানজিদার ছোট, তবে ওরা ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছে, ওদের বন্ধুত্ব অনেক ভালো, ওরা ভাই বোন হিসেবে অনেক ভালো। যেমন দিশার আম্মুর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, আমাদের প্রথম পরিচয়, প্রথম ভুল বোঝাবুঝিটাই হয় আপনাদের জন্য, ঠিক আছে। সানজিদার দিশার একটা ভিডিওতে ম্যাচ হওয়ার পর আপনার উল্টাপাল্টা কমেন্ট করছেন, সেটা দেখে দিশার আম্মু একটা ভয়েস ভিডিও ছাড়ছে, সেটা দেখে আমরা একটা ভয়েস ভিডিও, কিন্তু আমাদের ভিতর কিন্তু কোনো ঝগড়া হয়নি, আমরা কেউ কারো নাম নিয়ে কোনো কথা বলিনি। যাই হোক,
তবে কি সবাই সবার মতো খুব ভালো কাজ করতেছে। তবে এতদিন হয়তো বা দিশার আম্মুর সাথে আমার ডিস্টেন্স ছিল, এখন তো নাই, এখন আমরা খুব ভালো। আপনারাই মিলিয়ে দিয়েছেন আমাদেরকে, আপনাদের জন্যই আমরা একসাথে হতে পেরেছি, এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।